আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত, এবং আজকে আমরা আমাদের অধ্যায় 4-এর HTML অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস, এবং এটাই সাধারণত তোমাদের প্রথম ক্লাস। কারণ তোমরা তোমাদের বইটা আসলে আগে সাজানো কিভাবে, তুমি একটু বইটা দেখো। আগে তোমার থিওরি টাইপের কোশ্চেনগুলো থাকে, তারপরে হলো তোমার কোড টাইপের কোশ্চেন। এই জন্য অবশ্যই এই ক্লাসগুলো আগে দেখবা। আমি তোমাকে থিওরি ক্লাস দিব 2টা। আজকের ক্লাসে কি কি থাকবে এটা সাইডে আমি লিখে দিছি। এই টপিকগুলো, এই প্রত্যেকটা টপিক বোর্ডে 1 এবং 2 মার্কের জন্য অনেকবার আসছে, অনেকবার আসছে। তোমরা টেস্ট পেপার বা সামথিং ঘাটায় দেখো যে এইগুলো কমন। আর এই টপিকগুলো থেকে, আজকের টপিকগুলো থেকে এমসিকিউতে অ্যাভেলেবেল আসে। তার মানে আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট ক খ এর কোশ্চেনগুলোতে পারদর্শী হওয়ার জন্য এবং তোমার এমসিকিউ সরাসরি পাওয়ার জন্য। আর এটা হলো থিওরি ক্লাস 1, ওকে। আর থিওরি ক্লাস 2 যেটা হবে, থিওরি ক্লাস 2তে আমি তোমাদের ওয়েব কাঠামো এবং স্ট্যাটিক ডাইনামিক পেজ কি ওইটা সম্পর্কে বিশাল লেকচার দিব। তার কারণটা হলো আমাদের দেখা যায় প্রায় সময় 50% ক্ষেত্রে আমাদের এই থিওরি কোশ্চেনগুলো আসে, ওয়েব কাঠামো নিয়ে আসে, আর 50% হলো তোমার কোড নিয়ে কোশ্চেন আসে। আবার তোমার যদি কোড ভিত্তিকই কোশ্চেনে আসে তোমার বোর্ডে, তাহলে দেখবা গ বা ঘ নাম্বারে হলো কোড থাকলে গরুর গ নাম্বারে তোমার দিয়ে রাখছে কি ওয়েব কাঠামো বা স্ট্যাটিক ডাইনামিক দিয়ে রাখছে। তার মানে এই দুইটা থিওরি ক্লাস ভালো মতো দেখতে হবে, ওকে স্যার। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হলো আমাদের প্রথমে আছে, দেখো একবারে শুরু থেকে আমাদের আজকে হলো প্রথম ক্লাস, অর্থাৎ একবারে শুরু থেকে আমাদের টপিকটা সেটা হলো কি, প্রথমে ওয়েব পেজ কি, একবারে বইয়ের ফার্স্ট টপিক, ওকে। নোট করা আছে সুন্দর করে, আমি বোঝাই দিব। এরপরে প্রত্যেকটা সিরিয়ালে আমি সুন্দর করে শেষ করব ইনশাল্লাহ। আমার সাথে থাকতে হবে এবং খাতা নিয়ে বসতে হবে নোট করার জন্য। তাহলে চলো শুরু করি। ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা হলো এক ধরনের ডকুমেন্ট। এটা হলো কি, এক ধরনের ডকুমেন্ট যা কি করা হয়, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। মানে তুমি একটা পেজ ডিজাইন করছো, যেটা মনে করো একটা পেজ তুমি ডিজাইন করছো। এই পেজের ভিতরে কি আছে, একটা ছবি আছে, দেন কিছু লেখা আছে। তাহলে এই পেজটা হলো একটা ডকুমেন্ট, তথ্যবহুল একটা জিনিস, যেটাকে তুমি কোথায় রাখবা, কোনো সার্ভারে রাখবা। এই কারণে যাতে করে কি করতে পারে, কোনো মানুষ ওটা সার্চ করলে এটা দেখতে পারে। তাহলে ওয়েব পেজটা কি? ওয়েব পেজটা হলো, এটি হলো এক ধরনের ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে কি করা হয়, রাখা হয় বা জমা রাখা হয়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ওয়েব পেজ, ওকে। তাহলে আমি একটু সরে গেলাম, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে তোমরা পরে নোট করতে পারো। আবার আসলাম, ওকে। তাহলে এটা আমি একটু মুছে ফেলি কারণ আমার বোর্ডটা লাগবে। তাহলে ওয়েব পেজটা আমরা শিখে ফেললাম যে ওয়েব পেজটা কি। এখন ভালো করে বুঝো ওয়েব পেজের কথা যে আমি তোমাকে বললাম, এরপরে আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হলো ওয়েবসাইট কি। ওয়েবসাইটটা কি? একই ডোমেইনের অধীনে, কিসের অধীনে? ডোমেইনের অধীনে একাধিক পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। তাহলে একটু আগে আমরা পেজ পড়ছি স্যার, ভালো করে বুঝো। একটু আগে আমরা পেজ পড়ছি, পেজটা ছিল কি যে এরকম। এখন তোমার ওয়েবসাইটটা তো এরকমও হইতে পারে যে এটা একটা ওয়েব পেজ, এটার ভিতর শুধু তথ্য নেই, এটার ভিতরেও লিঙ্ক দেওয়া আছে, থাকে না? তুমি যখন ঢুকো, ওয়েব পেজ মানে একটা পেজকে তোমাকে বলতেছে, তুমি যে পেজটা জাস্ট দেখতেছো, ইন্টারনেট সার্চ করে তোমার সামনে আসছে ওইটা। কিন্তু ওই পেজের ভিতর যদি আরও লিঙ্ক থাকে স্যার, তখন থাকে না? মনে করো তুমি তোমার কলেজের পেজের কথা বলতেছো, মনে করো এস এ একটা কলেজ, মনে করো জাস্ট সাপোজ টু বি এস একটা কলেজ জাস্ট মাথায় আসলো। তাহলে এই কলেজের লিঙ্কে যাওয়ার পরে তুমি এখানে দেখতেছো কি, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কের নাম হলো কি কন্টাক্ট উইথ আস। তারপরে এখানে মনে করো একটু বড় করে আঁকি যাতে তোমরা দেখতে পারো। তো মনে করো এই পেজটার ভিতরে কি দেওয়া আছে, এই পেজটার ভিতরে এখানে স্কুলের ছবিটা দেওয়া আছে, দেন এখানে লেখা আছে কন্টাক্ট উইথ আস, এখানে লেখা আছে তোমার মনে করো মর্নিং শিফট, আর এখানে লেখা আছে ডে শিফট। তাহলে এখানে ক্লিক করলে একটা লিঙ্কে যাবে, এখানে ক্লিক করলে একটা লিঙ্কে যাবে, এখানে ক্লিক করলে একটা লিঙ্কে যাবে, ওইরকমই তো। তাহলে এইভাবেই তো আমাদের কি হয়, নর্মালি পেজের ডিজাইনগুলো হয়ে থাকে, তাই না? এখন চিন্তা করে দেখো, এটা ক্লিক করলে একটা পেজে যাবে, এটা ক্লিক করলে আরেকটা পেজে, এটা ক্লিক করলে আরেকটা পেজে যাবে। এখন কথা হলো, তুমি কন্টাক্ট উইথ আসে ক্লিক করছো, তুমি এই স্কুল যেটা বলতেছে, এই স্কুলের ইনফরমেশনের জন্যই তো তুমি ক্লিক করছো যে কন্ট্যাক্টে। এই কন্ট্যাক্ট কি তোমাকে অন্য কোথাও নিয়ে যাবে? মনে করো তুমি ক্লিক করছো এটাই, তোমাকে নিয়ে গেল মনে করো যে অক্সফোর্ডের পেজে নিয়ে চলে গেল, এরকম তো হয় না। কেন? তার কারণটা হলো এরা সবাই এই যে ওর ভিতরে কন্ট্যাক্টের ভিতরে যে পেজটা আছে, মর্নিং শিফট বা এই লিঙ্কের ভিতর যে পেজটা আছে, অথবা এই লিঙ্কের ভিতর যে পেজটা আছে, এই সবগুলো কোনোভাবে
একটা ঠিকানার ভিতরে আছে, একটা ঠিকানার ভিতরে। এই জন্য তুমি যখন এটা সার্চ করছো তখন টোটাল জিনিসটা তোমার ফোনের সামনে চলে আসছে। এবার তুমি যেই লিঙ্কে ক্লিক করো না কেন সবগুলো হলো ওর ভিতরেই, মানে এই টোটাল জিনিসটা মিলেই একটা কিছু তৈরি হয়েছে। আর এই টোটাল জিনিসটাকে বলা হয় ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটটা কি, যখন অনেকগুলো ওয়েব পেজ, একটু আগে বলছি শুধু একটা পেজ, আর এখন কি বলতেছি অনেকগুলো ওয়েব পেজ যখন একটা ঠিকানায় থাকে, ওই একটা ঠিকানা বা একটা জায়গাটার নাম কি বলতেছি, ডোমেইন। ওকে, তাহলে যখন একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজ থাকে ওইটা সমষ্টিকে আমরা বলি ওয়েবসাইট। তাহলে বুঝতে পারছো এখানে অনেকগুলো ওয়েব পেজ আছে, যেমন তুমি একটা করে ওয়েব পেজ ভিউ করো, এরকম অনেকগুলো পেজ কি আকারে আছে, এখানে লিঙ্ক আকারে দেওয়া আছে। তুমি একটা লিঙ্ক ক্লিক করলে আরেকটা যাবা, আবার একটা ক্লিক করলে আরেকটা ক্লিক করলে আরেকটা যাবা। তাহলে এই সবগুলো পেজকে আমরা একসাথে কি বলবো, এক জায়গায় যা আছে এটাকে আমরা বলবো হলো ওয়েবসাইট। ওকে, তাহলে এরপরে আসছে কি www, এগুলো তোমরা ছোটবেলায় পড়ছো। তো wwwটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা। এটা বলার কিছু নাই, এটা তোমরা অনেক ভালো জানো, ছোটবেলা থেকে দেখতেছো, এটা এখন আর আসে না। তাহলে www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাহলে এটাও আমাদের চলে গেল। তাহলে এরপরে কি আছে, HTTP, ভালো করে বুঝো। HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা একটা প্রোটোকল যেটা তোমার আইসিটির প্রোডাক্টের সাথে, কম্পিউটার বা সামথিং আইসিটির প্রোডাক্টের সাথে ইন্টারনেটের তথ্য দেওয়া নেওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। এটা একটা প্রোটোকল সিস্টেম, প্রোটোকল মানে নিয়মকানুন সিস্টেম, যেইটা তোমার সার্ভারের সাথে মানে ইন্টারনেট ব্যবস্থার সাথে তোমার আইসিটির প্রোডাক্টে তথ্য দেওয়া নেওয়াটা কি করে, তোমার কি করে, নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় HTTP। যদি তোমার এখানে HTTP পরে এস দেওয়া থাকতো, তাহলে এই যে এস থাকলে আবার সিকিউর, অর্থাৎ কি এস থাকলে তুমি আবার কি লিখতা, প্রোটোকল, পরে লিখতে সিকিউর, CURE, সিকিউর। তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর মানে কি, এইটা HTTP থেকে HTTP, ভালো করে বুঝো, HTTP এটার চাইতে এটা আরো সিকিউরিটি বেশি থাকে, এটার কোডটা আর একটু বেশি স্ট্রং থাকে। ওকে, মানে বুঝতে পারছো কথা। তাহলে যদি তোমার কি থাকে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যদি শুধু বলে এটার মানে কি, তাহলে বলবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, শুধু এটা। ওকে, আর যদি এটার পাশে আবার কি থাকে, এস থাকে, তখন আবার এটা বলবা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তাহলে সহজ কথা কি, এটা থাকলে প্রোটোকল পর্যন্ত, আর এস থাকলে সিকিউর পর্যন্ত লিখতে হবে। ওকে স্যার, তাহলে এরপরে আমাদের আসলো কি, আইপি অ্যাড্রেস অনেক ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা খেয়াল রাখতে হবে, যা বলি একটু ভালো করে খেয়াল রাখো। আইপি অ্যাড্রেসটা কি, আইপি অ্যাড্রেস মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা, ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। আইপি অ্যাড্রেসটা, এটা হলো আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি বললাম, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ভালো করে বোঝো যে তোমার যতগুলো তোমার আইসিটির প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টেরই, দুঃখিত প্রচণ্ড গরম পড়ছে আজকে, তো প্রত্যেকটা প্রোডাক্টই আইসিটির প্রোডাক্ট বা ইন্টারনেট নির্ভরশীল প্রোডাক্ট, অর্থাৎ তুমি ফোন, ট্যাব বা সামথিং চালাও যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। ওকে, এইরকম জিনিসগুলো চিন্তা করে দেখো, আমিও তোমার পাশে বসে আছি, আমার পাশে আরও মনে করো 10-15 জন বসে আছে। এবার আমি ফোনে কোনো কিছু একটা কি করলাম, মনে করো এই যে এটা হলো আমার ইন্টারনেট, ঠিক আছে, এই হলো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, সব চালাইতেছে বসে বসে একটা জায়গায় মানুষ। এবার ও কোনো কিছু সার্চ দিল, এই ট্যাবের ভিতরে ও কোনো কিছু সার্চ দিল যে ইউটিউবে গান শুনবে, তো ও সার্চ দেওয়ার সাথে সাথে এরা সবাই কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড, সবাই বসে বসে কেউ চ্যাট করতেছে, কেউ ফেসবুক চালাইতেছে। এরকম কি হয় যে ও ইউটিউব সার্চ দিল আর এইখানে যা ইউটিউব ওপেন হয়ে গেছে, অথবা ও কাউরে হাই লিখছে, ও আবার রিপ্লাই দিছে, রিপ্লাইটা ওর ফোনে না এসে ওর ফোনে চলে আসছে। এরকম কি দেখছো কখনো, যে একটা ফোন তুমি চালাইতেছো, তুমি যেটা বললা তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো, তোমার গার্লফ্রেন্ড যে রিপ্লাই দিছে এটা তোমার ফোনে না এসে পাশের ফোনে চলে গেছে। এরকম হয় যদি অ্যাকুরেট ঠিকানায় সে রিপ্লাই দেয়, অথবা তুমি যদি কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করো যে ইউটিউবের জন্য, আর তোমার ফোনে কি হবে, ইউটিউবটা ওপেন হবে। তার মানে সহজ কথা হলো, ইন্টারনেট কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় এই প্রত্যেকটা আইসিটির প্রোডাক্টকে কি করতেছে,
মানে চিহ্নিত করে রাখতেছে। ভালো করে বুঝো, ইন্টারনেট কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় আমার এইখানে 100 জন ইন্টারনেট চালাইতেছে, কিন্তু ইন্টারনেট ওই 100 জনের 100 জনের কি করতেছে, একজন 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 করে চিহ্নিত করে রাখতেছে। এই জন্য কি হচ্ছে না, এই জন্য একজনের তথ্য আরেকজনের কাছে চলে যাচ্ছে না। যে যেটা সার্চ করতেছে ইন্টারনেটে সে সেটাই পাচ্ছে, অথবা যে যার সাথে চ্যাট করতেছে সে শুধু তার সাথে চ্যাট করতেছে, বাকি জনদের কাছে কোনো রকম প্রবলেম হচ্ছে না। তাহলে ইন্টারনেট যে একটা আইসিটির প্রোডাক্টকে ইউনিকভাবে মনে রাখবে, ওটার জন্য একটা নাম্বার দিয়ে সে মনে রাখে, আর এই নাম্বারটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। ওকে, তাহলে আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হলো একটা নাম্বার, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটা কাইন্ড অফ এ নাম্বার। যে নাম্বারটা কি করে, যে নাম্বারটা মাধ্যমে ইন্টারনেট একটা আইসিটির বস্তু অথবা কম্পিউটার টাইপের বস্তুকে কি করতে পারে, মনে রাখতে পারে। তাহলে এই নাম্বারটা দুই রকমের আছে দুনিয়াতে, একটা হলো আইপি ভার্সন 4 আর আরেকটা হলো আইপি ভার্সন 6। এখান থেকে প্রচুর পরিমাণে নৈমিত্তিক আসে এবং এখান থেকে বাকি কোশ্চেনগুলো সব কানেক্টেড। এই জন্য মাথাটা একবারে ক্লিন করে তারপরে কথাগুলো শোনো, ঠিক আছে? ভালো করে বুঝো, তুমি তোমার বাসার যে রাউটারটা আছে ওইটার কথা চিন্তা করো তো একটু। ভালো, হ্যাঁ, ভালো বুদ্ধি পেয়েছো। তুমি যারা ওয়াইফাই ইউজ করো তারা যদি তোমার বাসায় যখন ওই যে ইন্টারনেটের লোক আসে বিল নিতে, ওদেরকে তুমি আক্স করো যে ভাই আমাদের ইয়াটা কত, রাউটারের আইপি অ্যাড্রেস কত, তখন দেখবা ওরা তোমাকে একটা নাম্বার দিবে, ঠিক আছে? ওই নাম্বারটা কেমন, ওই নাম্বারটা সাধারণত এরকম 4টা ভাগ থাকে। আমি এখানে একটা কাল্পনিক একটা জাস্ট আইপি অ্যাড্রেস লিখছি যে 172 ফোটা বা পয়েন্ট 64.35.7, ঠিক আছে, একটা কাল্পনিক নাম্বার। তো তোমাকে যেই ইয়াটা দিবে, রাউটারে যে নাম্বারটা দিবে, ঠিক আছে, ওই নাম্বারটাও কাইন্ড অফ এরকম নাম্বারই থাকবে, যেখানে কয়টা ভাগ থাকবে, 4টা ভাগ থাকবে। কথা বুঝে আসছে? তাহলে আইপি অ্যাড্রেসের যদি এইখানে 4টা ভাগ থাকে তাহলে দেখতে এমন, আর আইপি অ্যাড্রেস ভার্সন 6-এ ভাগ থাকে কয়টা, 8টা। তাহলে একটা কথা মাথায় ভালো করে মানে ভরে নাও যে কয়টা ভাগ আছে, এই ভাগের উপর নির্ভর করে এই ভার্সন না, ভার্সন হলো প্রজন্মের উপর নির্ভর করে। এটাকে বলা হয় 4র্থ প্রজন্মের আইপি অ্যাড্রেস, এটাকে বলা হয় 6ষ্ঠ প্রজন্মের আইপি অ্যাড্রেস। অর্থাৎ এইটা 6ষ্ঠ প্রজন্মের, যেখানে ভাগ আছে কয়টা, 8টা, আর এটা 4র্থ প্রজন্মের, এখানে ভাগ আছে 4টা, ঠিক আছে? 4টা ভাগের জন্য যে 4র্থ হয়েছে তা কিন্তু না, জাস্ট প্রজন্ম। একটা হলো এটা বেশি আপডেটেড, এটা হলো আগের আইপি অ্যাড্রেস, এটা হলো প্রথম প্রাথমিকভাবে এটা শুরু হয়, তারপরে এখন বর্তমানে আবার এটা চলতেছে। তার কারণটা কি একটু পরে বলতেছি। তাহলে চিন্তা করে দেখো তো, এইরকম নাম্বার যদি থাকে তাহলে মনে করো এই নাম্বারটা, এই যে লিখছি 172 64 35 7, এটা মনে করো ওর 172 34, তারপরে কি 64 35 আর হলো 7। এটা যদি ওর নাম্বার হয়, আর ওর যদি আরেকটা নাম্বার হয়, ওর নাম্বার মনে করো 172 64 35 8, তাহলে এইটার নাম্বার আর এটার নাম্বার আলাদা হয়ে গেল না? একইভাবে এটা যদি 9 দেই, এটা যদি 10 দেই, তাহলে প্রত্যেকটা নাম্বার কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। তাহলে ইন্টারনেট এইরকম নাম্বার দিয়ে তোমার আইসিটির প্রোডাক্টটাকে মনে রাখে। এই নাম্বারটা তোমার কম্পিউটার অথবা তোমার ফোনের জন্য যেই নাম্বারটা দেওয়া হয়েছে কোম্পানি থেকে অথবা ইন্টারনেট থেকে, ওই নাম্বারটা এই পৃথিবীর আর কাউরে দেওয়া হয় নাই। যার কারণে এই পৃথিবীর সকল আইসিটির প্রোডাক্ট থেকে তোমার আইসিটির প্রোডাক্টটা হয়ে যায় একবার ইউনিক এবং আলাদা, যার কারণে ইন্টারনেট তোমাকে একবার আলাদা করে চিনতে পারে। এবং এই যে নাম্বারটা তোমাকে দেওয়ার কারণে তুমি একবারে ইন্টারনেটের সাথে সব থেকে আলাদা একটা রাস্তায় কানেক্টেড হয়ে গেলে, এই নাম্বারটার নামই হলো আইপি অ্যাড্রেস, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ওকে, তাহলে এই যে আমি নাম্বারটা লিখতেছি, এই লেখাটা তোমার যদি সাধারণত 4টা ভাগ এরকম নাম্বারগুলো থাকে, 4টা ভাগের উপরে নাম্বারগুলো থাকে, তাহলে এটাকে বলা হয় আইপি অ্যাড্রেস ভার্সন 4। আইপি অ্যাড্রেস ভার্সন 4 বলতে কি বোঝায়? 4 বলতে বোঝায় হলো যখন আইপি অ্যাড্রেস ফার্স্ট পৃথিবীতে আসে, মানে ইন্টারনেটের সাথে যখন আইসিটির প্রোডাক্টগুলো কানেক্ট হইতে শুরু করে, তখন প্রত্যেক জনেরই এরকম ইউনিক নাম্বার দেওয়া শুরু হয়। তখন আমাদের ছিল কম, কি বলো এটাকে, আইসিটির প্রোডাক্ট পৃথিবীতে কম ছিল, তখন এরকম নাম্বার দিল, ঠিক আছে? দেওয়ার পরে নাম্বার দিতে 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 এত আইসিটির প্রোডাক্ট আস্তে আস্তে প্রতি বছর বৃদ্ধি পাইতে শুরু করলো যে একটা সময়ে এই নাম্বার দিয়ে আর কুলানো যাচ্ছিল না। মানে এই নাম্বারের ভিতর যতগুলো নাম্বার আছে সেগুলো শেষ হয়ে গেল, তখন আইপি অ্যাড্রেস ভার্সন 6 আসছে। এখন কথা হলো এই নাম্বারটা কিভাবে শুরু আর শেষ হয় ভালো করে বুঝো। এই নাম্বারটা যেমন তুমি এখানে লিখছো কত, 172.64.35.8 লিখছো, এরপরটা কি 9, 10,
11, 12 এরকম করে এটা বাড়তেই থাকবে। কত পর্যন্ত যেতে পারবে সেটা হলো প্রত্যেকটা ঘর, ভালো করে বুঝো, প্রত্যেকটা ঘর এর সর্বনিম্ন মান হলো কত লিখছিলাম, 172.34.7, ঠিক আছে, 35.7। ওকে, তাহলে ভালো করে বুঝো এই নাম্বারটা কিভাবে যায়। তাহলে এর পরের নাম্বারটা কি, 172.64.35, 8। এরপর নাম্বার কি, 172.64.35, 9। এইভাবে যাইতেই থাকবে। তাহলে এখন কথা হলো কত পর্যন্ত যেতে পারবে, সেটা হলো ডট 255 পর্যন্ত যেতে পারবে, ঠিক আছে। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে 255 পর্যন্ত। যখন এই জিনিসটা 255 কভার হয়ে যাবে, অর্থাৎ এইটা আসবে 172.64.35, দেন 255। যখন এইটা যাবে, কথা বুঝে আসছে, যখন এইটা হবে এর পরের নাম্বারটা কি হবে, এটা কিন্তু এখানে ডট ডট মানে এই যে 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে 255 পর্যন্ত আসছে। এর পরের নাম্বারটা কি, সেটা হলো 172.64.36.0। অর্থাৎ এইখান থেকে এই যে দেখো এটা হয়ে গেল 0 আর এখানে 35 জায়গায় হয়ে গেল 36। তার মানে এখন কথাটা হলো এই যে আইপি অ্যাড্রেসের কথা আমরা বলতেছি, এই আইপি অ্যাড্রেসটা কত পর্যন্ত যেতে পারবে, প্রত্যেকটা ঘরের রেঞ্জ হলো 255 পর্যন্ত, ঠিক আছে। প্রত্যেকটা ঘরের রেঞ্জ কত, তাহলে 255 পর্যন্ত। আর শুরু কই থেকে, 0 থেকে, প্রত্যেকটা নাম্বারের শুরু কই থেকে, 0 থেকে। তার মানে আইপি অ্যাড্রেসের প্রত্যেকটা ঘরের রেঞ্জ হলো 0 থেকে 255, ঠিক আছে। যেমন এটা 0, এরপরের আইপি অ্যাড্রেস কি হবে, 172.64.36.1। এরপরটা কি 36.2, এরপরটা কি 36.3, এইভাবে বাড়তেই থাকবে। কথা বুঝে আসছে। তাহলে এখন কথা হলো, তাহলে যে 0 থেকে বাড়তে বাড়তে আবার কত পর্যন্ত যাবে, 255 পর্যন্ত যাবে, দেন 36 হয়ে যাবে, আবার 37। এইভাবে প্রত্যেকটা রেঞ্জ 255 পর্যন্ত যাইতে পারবে। এর ভিতরে টোটাল প্রায় 4 বিলিয়ন, প্রায় 400 কোটি, অনেকের কথা 400 কোটি আইপি অ্যাড্রেস এর ভিতরে আছে, মানে নাম্বার আছে, আইপি নাম্বার। তো এখন পৃথিবীতে বর্তমানে সময়ের সাথে সাথে যেহেতু আইসিটি ডিভাইস বাড়তেছে, যেমন তোমার কাছেই দেখো একটা ফোন, 2-3টা ফোন আছে, একটা ল্যাপটপ আছে, যদি থাকে তাহলে তুমি তো একলাই 3-4টা আইপি অ্যাড্রেস চালাইতেছো। তাহলে এই পৃথিবীতে কোটি কোটি, কত মানুষ, প্রায় 750 কোটি মানুষ। তাহলে এই 750 কোটি মানুষের ভিতরে যারা এরকম 2-3টা করে চালাইতেছে, 400 কোটি আইপি অ্যাড্রেস দেওয়ার হবে, হবে না। তাহলে এই 400 কোটি দেওয়ার ফিল আপ করা যাচ্ছে না, তখন আমাদের এই ভার্সন কি আসলো, 6 আসলো, ঠিক আছে। তাহলে এই হলো আইপি অ্যাড্রেসের ইতিহাস। তাহলে এখন কথা হলো আইপি অ্যাড্রেসের এই যে ভাগগুলো দেখতেছো, এই ভাগগুলোকে বলা হয় অক্টেট। এগুলোকে কি বলে স্যার, অক্টেট। এখানে অনেকগুলো নৈবিত্তিক আছে দেখে আমি এত কষ্ট করে পড়াইতেছি, এত কিছু তোমার বইতেও বলা নেই, কিন্তু এখান থেকে নৈবিত্তিক আসে। তাহলে এটা বলে কি, অক্টেট, অক্টিইটি, অক্টেট, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝো, আইপি অ্যাড্রেস ভার্সন 4 এর ভিতরে অক্টেট আছে কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা। আর আইপি অ্যাড্রেস ভার্সন 6 এর ভিতরে অক্টেট আছে কয়টা, 8টা, ঠিক আছে। তাহলে আইপি অ্যাড্রেস ভার্সন 4 এ অক্টেট আছে কয়টা, 4টা। আর 6 এ অক্টেট আছে কয়টা, 8টা। এই যে আমরা এখন এটা পড়তেছি 5 নাম্বার কোশ্চেন, আইপি অ্যাড্রেস ভার্সন 4 আর ভার্সন 6 পার্থক্য একসাথে পড়ে ফেলতেছি। IPv4, IPv6, ওকে। তাহলে এটার ভিতরে কি বললাম, এটার অক্টেট কয়টা, 4টি, আর এটার অক্টেট হলো 8টি। এটার ভিতরে ভালো করে একটা জিনিস বুঝো, এটার ভিতরে একটা অক্টেটের ভিতরে কয়টা বিট থাকে জানো, 8টা বিট থাকে, 8টা বিট থাকে। আর এইটার একটা অক্টেটের ভিতরে, ঠিক আছে, একটা অক্টেটের ভিতরে 16টা বিট থাকে। মানে এই যে দেখো 172কে আমি ভাঙায় এখানে লিখে রাখছি হলো এই যে 8 বিটে, ঠিক আছে, ভাঙায় 8 বিট, ওই যে ভাগ করে করে যেভাবে লেখে। একইভাবে 64-র এই যে 8 বিট, 35-এর এই যে 8 বিট, আর এই যে 7-এর এই যে 8 বিট, মাঝখানে এই যে ডটগুলো আছে, ঠিক আছে। তার মানে এইটার একটার ভিতরে কয়টা করে বিট আছে, একটা অক্টেট বা একটা অংশের ভিতরে
8টা করে বিট আছে, একটা অংশের ভিতরে 8টা করে, একটা অংশের ভিতরে 8টা করে, একটা অংশের ভিতরে 8টা বিট করে। তার মানে ভালো করে বুঝো, তার মানে টোটাল কয়টা অক্টেট আছে? টোটাল অক্টেট আছে কয়টা? 30, মানে টোটাল অক্টেট না, সরি, টোটাল বিট আছে কয়টা? 32 বিট। তার মানে একটা অক্টেটে যদি কয়টা থাকে? 8টা বিট থাকে, তাহলে 1টা 2টা 3টা 4টা, 4টার ভিতরে কয়টা আছে? 4টার ভিতরে কয়টা আছে? 8 ইন্টু 4 সমান সমান 32 বিট। আইপি অ্যাড্রেস ভার্সন 6 কয়টা অংশ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। কিন্তু দেখো এখানে কি লেখা আছে? ABCD টাইপের জিনিসগুলো লেখা আছে, তার মানে এটা লেখা আছে হলো হেক্সাডেসিমালে। কথা বুঝে আসছে? এটা লেখা আছিল ডেসিমালে, এটা বাইনারিতে। এছাড়াও এটা হেক্সাতে লেখা যায়। তাহলে আইপি অ্যাড্রেস ভার্সন 4 নর্মালি লেখা হলো বাইনারিতে, আর নর্মালি তোমাদের আইসিটির প্রোডাক্টগুলো চিনে হলো বাইনারিতে, আর হলো খাতায় লেখার সময় আমরা ডেসিমালে লিখতে পারি, আবার হেক্সাতেও লিখতে পারি। ঠিক আছে? তাহলে তিনটা ইয়াতে লেখা যায়। কিন্তু আইপি অ্যাড্রেস ভার্সন 6 সাধারণত হেক্সাডেসিমালে সবসময় লেখা হয়, আর তোমার আইসিটির প্রোডাক্ট ওটা বুঝে হলো বাইনারিতে। তাহলে হেক্সাডেসিমালে যদি লেখা হয়, তাহলে হেক্সাডেসিমালে একটা ঘরের জন্য কয়টা করে, হেক্সার একটা ঘরের জন্য কয়টা করে বাইনারি নাম্বার বের হয়? যারা 3.1 করছো তারা জানো অবশ্যই। তাহলে হেক্সার একটা নাম্বারের জন্য কয়টা করে তোমার বের হয়, বাইনারি নাম্বার বের হয় স্যার? সেটা বের হয় হলো 4টা করে একটার জন্য। স্কেলটা কি ছিল? 1 2 4 আর 8। এই স্কেল দিয়ে আমরা 4টা করে নাম্বার বের করি। তাহলে একটা ঘরের জন্য যদি 4টা বের হয়, তাহলে একটা অক্টেটের ভিতরে 4 4 4 4 16টা করে বিট আছে। ঠিক আছে? তাহলে ওর অক্টেট কয়টা? ওর অক্টেট হলো 8টা। আবার এটা 4 ভাইব না, ওর অক্টেট কয়টা? 8টা। ঠিক আছে? ওর অক্টেট হলো 8টা। একটা অক্টেটে তাই কয়টা বলছি? 16টা বিট আছে। এই যে একটা অক্টেটে, এটা কি? এটার জন্য 4টা, এটার জন্য 4টা, এটার জন্য 4টা, এটার জন্য 4টা, টোটাল 16টা বিট আছে। ওকে? আর তাহলে এই টোটালটার ভিতরে, তাহলে টোটাল আইপি অ্যাড্রেসের ভিতরে কয়টা বিট আছে? তাহলে টোটালের ভিতরে, তাহলে 16 ইন্টু কত হবে? তাহলে টোটালে আছে কয়টা? টোটালে আছে হলো 16 ইন্টু কয়টা অক্টেট? 1 2 3 4 5 6 7 8, 8 সমান সমান কত হয় জানো? 128 বিট আছে। তাহলে ভালো করে বুঝো, অনেক গভীর জিনিস তোমাদের বলা হয়েছে। ঠিক আছে? তাহলে ভালো করে বুঝছো যে আমার আইপি অ্যাড্রেস বলতে আমি টোটাল জিনিসটা আরেকবার বলে দিচ্ছি, একটু কষ্ট করে সুন্দর করে মাথায় নিয়ে নাও। ঠিক আছে? সেটা কি? আমি বললাম আইপি অ্যাড্রেস হলো এমন একটা নাম্বার যে নাম্বারটা দ্বারা ইন্টারনেট বা সার্ভার তোমাকে কি করে? তোমাকে ইউনিকলি আইডেন্টিফাই করে। পুরো পৃথিবীতে শুধুমাত্র যে আইপি অ্যাড্রেসটা একজনকে দেওয়া হয়েছে, মানে যে আইপি অ্যাড্রেসটা একটা প্রোডাক্টকে দেওয়া হয়েছে, সেটা আর কাউকে দেওয়া হয় নাই। ওকে? তাহলে ওই আইপি অ্যাড্রেসটা শুধুমাত্র তার জন্যই বরাদ্দ। ওকে? তাহলে এই আইপি অ্যাড্রেস কয় রকমের আছে? 2 রকমের আছে। আইপি অ্যাড্রেস ভার্সন 4, আইপি অ্যাড্রেস ভার্সন 6। ভার্সন 4 এর ভিতরে আমরা অক্টেট পাইছি কয়টা? 4টা। আর 6 এর ভিতরে অক্টেট পাইছি কয়টা? 8টা। এবার প্রতিটার ভার্সন 4 লেখা হয় কিসে কিসে? সাধারণত ডেসিমালে লেখা হয়, বাইনারিতে লেখা হয়, অথবা তোমার হেক্সাতেও লেখা যায়। তাহলে এখানে আছে ডেসিমালে এবং বাইনারিতে। প্রতিটা অক্টেটের জন্য 8টা করে বিট থাকে। তাহলে একটা অক্টেটে কয়টা থাকে? 8টা বিট। তাহলে টোটালের ভিতরে কয়টা আছে? 32টা। একইভাবে এখানে প্রতিটা অক্টেটের জন্য কয়টা করে বিট থাকে? 16টা করে বিট থাকে। তাহলে টোটালে কয়টা থাকে? 16 ইন্টু 8 সমান সমান 128টা। ঠিক আছে? এবং এটা লেখা হয় সাধারণত হেক্সাডেসিমালে, এবং মাঝখানে দেখো 2টা করে ফোঁটা দেওয়া হয়। ঠিক আছে? আমাদের ওই যে ইয়ার মতো, এটার কি জানি বলে, আমার বাংলাটা মনে নেই। এই 2টা করে ফোঁটা দেওয়া হয়, জাস্ট খেয়াল রাখো। ঠিক আছে? প্রতিটা মাঝখানে 2টা করে ফোঁটা দেওয়া হয়, এবং 4টা করে কি লেখা হয়? হেক্সাডেসিমাল টাইপের সংখ্যা লেখা হয়। তো এটা নিয়ে তোমার মারামারি করতে হবে না যে এই আইপিটা কই থেকে আমি লিখছি। এটা জাস্ট একটা কাল্পনিক জিনিস তোমাকে বোঝানোর জন্য। ঠিক আছে? তুমি জাস্ট খেয়াল রাখো, তোমার এটুকু জানলেই হবে। আর এগুলো সব হলো এমসিকিউ এবং কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেনে কি আছে? এর পরবর্তীতে আছে ডোমেইন নেম কি। ভালো করে একটা জিনিস বুঝো যে ডোমেইন নেমটা কি। মনে করো আমাদের 198 ডট, মনে করো তুমি 35, এরপরে আরেকটা কি জানি আছে 25, অ্যান্ড হলো তোমার মনে করো 96। ঠিক আছে? এই যে নাম্বারটা লিখলাম, মনে করো এই জিনিসটা হলো উইকিপিডিয়ার আইপি অ্যাড্রেস। মানে উইকিপিডিয়া যে এত বড় একটা, তোমরা সবাই আশা করো উইকিপিডিয়া চিনো, যেখানে সার্চ করলে তুমি যে কোনো তথ্যের ব্যাখ্যা জানতে পারো। তো এই উইকিপিডিয়াটা তো কোনো সার্ভারে জমা রাখা আছে। মনে করো ওই সার্ভারটা যে সার্ভারে ইন্টারনেটে যে সার্ভারটা বা মেমোরিতে এটা জমা আছে, ওই মেমোরির আইপি অ্যাড্রেস হলো এটা।
তুমি যদি এটা দিয়ে গুগলে সার্চ করতে তাহলে তোমার সামনে উইকিপিডিয়া চলে আসবে, ঠিক আছে? এটা দিয়ে যদি তুমি গুগলে সার্চ করো তাহলে তোমার সামনে উইকিপিডিয়া চলে আসবে। কিন্তু যদি এরকমটাই হইতো পৃথিবীর সকল ওয়েবসাইটের জন্য, মনে করো তোমার RFL.com, তারপরে ঢাকাবোর্ড.com, education.com, টেলিটক.com, এই প্রত্যেকটা জিনিসের যদি আমি যেগুলো বললাম নাম মাত্র, এই নামগুলো না থেকে যদি প্রত্যেকের জন্য এরকম নাম্বার থাকতো তাহলে তুমি কি পরিমাণ একটা বিপদে পড়ে যেতে চিন্তা করে দেখো। তোমার এই নাম্বার লিখে লিখে গুগলে সার্চ করতে হইতো। তাহলে এটা একটা কষ্টকর ব্যাপার না? এই জন্য সবার প্রথমে এই টাইপটাই ছিল, এই নাম্বার লিখেই তোমার ইন্টারনেটে সবকিছু সার্চ করতে হইতো, ঠিক আছে? পরবর্তীতে যখন দেখলো যে মানুষের জন্য এটা কষ্টকর, তখন এটাকে চেঞ্জ করে লেখা হলো কি, যে এটা হলো wikipedia.com। তখন এই নাম্বারগুলোকে কি করলো, একটা নামে রূপান্তর করে দেওয়া হলো। তার কারণটা কি, যাতে মানুষ সহজে মনে রাখতে পারে এবং সহজে ব্যবহার করতে পারে। আর এই নামই হলো তোমার ডোমেইন নেম। ওকে, তাহলে তোমাকে যদি বলে ডোমেইন নেম কি, সেটা হলো আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক রূপ। আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক রূপকে কি বলা হয়, ডোমেইন নেম বলা হয়। ওকে, আইপি অ্যাড্রেসের অ্যালফাবেটিক রূপ কেন, যাতে মানুষ সহজে মনে রাখতে পারে এবং মানুষ সহজে ব্যবহার করতে পারে, এটাকে বলা হয় ডোমেইন নেম। ডিএনএসটা কি, বিশেষ একটা প্রক্রিয়ায়, আমি যা বলতেছি সেটা লিখবা, বিশেষ একটা প্রক্রিয়ায় কি করা হয়, এই আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করা হয়, ঠিক আছে? ওই বিশেষ প্রক্রিয়ার নামই হলো ডিএনএস বা ডোমেইন নেমিং সিস্টেম। ডোমেইন নেমিং সিস্টেম, ঠিক আছে? ডোমেইন নেমিং সিস্টেম। তাহলে এটা কি, ডিএনএস। তাহলে ডিএনএস মানে কি, ডোমেইন নেমিং সিস্টেম। ফার্স্টে তুমি চাইলে বলে দিতে পারো যে ডিএনএস মানে হলো ডোমেইন নেমিং সিস্টেম। তারপরে তুমি কি বলে দিবা, তারপরে সুন্দর করে তুমি বলে দিবা যে কি বলবা, যে বিশেষ প্রক্রিয়ায় আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করা হয় এটাকে বলা হয় ডোমেইন নেম। তাহলে যে বিশেষ প্রক্রিয়া আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেমে রূপান্তর করা হয়েছে তাকেই বলা হয় কি, তাকে বলা হয় হলো ডিএনএস বা ডোমেইন নেমিং সিস্টেম, ডোমেইন নেম তৈরি করার কৌশল। তাহলে আইপি হতে ডোমেইন নেম সুবিধাজনক কেন, ওই কোশ্চেনটা কিন্তু আমি এখানে দিয়ে ফেলছি অ্যান্সারটা। সেটা হলো আইপি অ্যাড্রেসটা আমাদের সাধারণত আমাদের প্রোডাক্টের জন্য হলে বেটার, কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসগুলো মনে রাখাটা কি টাফ। ইন্টারনেটের সার্ভারে যে আইপি অ্যাড্রেসগুলো, অর্থাৎ তুমি কোনো ওয়েবসাইট যদি সার্চ করো ওইখানে যদি আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হতো তাহলে ওইটা আমাদের জন্য কি হয়ে যেত, ওইটা অনেক হার্ড হয়ে যেত। তাহলে ওই আইপি অ্যাড্রেসগুলো মনে রাখাটা আমাদের জন্য টাফ হয়ে যেত। তাই আমরা কি করছি, আইপি অ্যাড্রেসকে এই ডিএনএস এর মাধ্যমে, ডোমেইন নেম সিস্টেমের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া বিজ্ঞানীরা কি করে দিচ্ছে, ওইটারে অ্যালফাবেটিক রূপে আমাদের এনে দিচ্ছে, যার কারণে আমরা এখন এটা সহজেই মনে রাখতে পারি, এটাকে সহজেই মনে রাখতে পারি এবং আমরা সহজে ব্যবহারও করতে পারি, যার কারণে আমাদের আইপি থেকে ডোমেইন নেমটা অত্যাধিক কি সুবিধাজনক হয়েছে। সামনে অবশ্যই কি থাকবে, সামনে অবশ্যই কি থাকবে, এটার ওই যে www http এই যে এটা থাকবে সামনে, ঠিক আছে? তো এটা দিলে আমাদের পুরোপুরি একটা অ্যাড্রেস হয়ে যায় বা ইউআরএল হয়ে যায়, যেটা আমি একটু পরে জানবো। তো এটা আপাতত হলো আমাদের ডোমেইন নেম, ঠিক আছে? এইটুকু না দিলেও তুমি বলতে পারো যে এটা হলো আমাদের ডোমেইন নেম। আশা করি তো বুঝতে পারছো। তাহলে এরপরে কোশ্চেনটা কি, তাহলে ডোমেইন নেমটা কি গেল, ডিএনএসটা কি গেল, আইপি হতে ডোমেইন নেম সুবিধাজনক কেন ওটা বললাম। টপ লেভেল ডোমেইন কি, টপ লেভেল ডোমেইন, একটা ডোমেইন নেমের পিছনে, এই যে পিছনে .com টাইপের একটা অংশ দেখতেছো না, এইরকম জিনিসগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? এই যে wikipedia.com, এটাতে আমরা কি বলবো, এই com যেটা দেখতেছো এটাই হলো টপ লেভেল ডোমেইন। তাহলে টপ লেভেল ডোমেইনটা হলো ডটের পরের অংশটা, ঠিক আছে? এইটা কি করে, ওর কাজটা হলো প্রকৃতি বোঝায়। কিসের প্রকৃতি, ওয়েবসাইটের প্রকৃতি বোঝায়। এই ওয়েবসাইটটা কোন ধরনের, কম মানে কমার্শিয়াল। আমার যদি এখানে থাকতো .edu থাকতো তাহলে এটা হইতো এডুকেশনাল সাইট, বা যদি .gov থাকতো কোনো ওয়েবসাইটের পিছনে তাহলে গভর্নমেন্টাল সাইট, ঠিক আছে? এরকম তোমার এরপরে যদি থাকতো .net তাহলে ইন্টারনেটের বিশেষ সার্ভিস প্রোভাইডার সাইট, ঠিক আছে? তাহলে এই যে তুমি দেখতেছো কম, এডু, গভ, এই জিনিসগুলা, এই যে ডটের পরের যে অংশটা, ডটের পরের অংশটা এইটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় হলো তোমার টপ লেভেল ডোমেইন। এটাকে কি বলে, টপ লেভেল ডোমেইন। তাহলে টপ লেভেল ডোমেইনটা কি, যে কোনো ওয়েবসাইটের, তুমি পৃথিবীর যে কোনো ওয়েবসাইট নাও না কেন, ওই ওয়েবসাইটের নামের পরে ডটের পরে একটা অংশ থাকবে। .com থাকতে পারে, .gov থাকতে পারে, .edu থাকতে পারে, .net থাকতে পারে, মিলিটারি সাইট থাকতে পারে, ঠিক আছে?
যেটা থাকবে ডটের পরে ওইটাই হলো আমাদের টপ লেভেল ডোমেন। ওইটার কাজ কি স্যার? ওইটার কাজটা হলো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোন ধরনের তথ্য বহন করে বা কোন ধরনের কোম্পানির বা কোন ধরনের প্রতিষ্ঠানের সেই জিনিসটাকে সে বুঝায় দেয়। এডু হইলে এডুকেশনাল, কম হইলে কমার্শিয়াল, গভ হইলে গভর্নমেন্টাল, মিল হইলে মিলিটারি সাইট, এমনি বোঝা যায়। কথা বুঝে আসছে? তাহলে এটাকে বলা হয় কি? টপ লেভেল ডোমেন। এরপরে হলো ইউআরএল কি, অ্যান্ড এটা একটা ব্যাখ্যা করো। ইউআরএলটা হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএলটা কি স্যার? ইউআরএলটা হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে? আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, কিছু জিনিসকে আমরা পরের ক্লাসে নিয়ে যাই চলো, নাহলে এত বড় ক্লাস পরে তোমরা আপলোড দেওয়া এবং তোমাদের পড়ানোটা খুব ঝামেলা হয়ে যাবে। ইউআরএল ভার্সেস আইপি অ্যাড্রেস পর্যন্ত আমরা আজকে পড়ি, ওকে? তাহলে ইউআরএলটা কি? ইউআরএলটা হলো এই যে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হলো যেটা একটা ওয়েবসাইটের রিসোর্সের সরাসরি রাস্তা দেখায় দেয়। রিসোর্সের সরাসরি রাস্তা দেখায় দেয় মানে কি? মানে হলো যদি আমি এরকম কিছু লিখি, ধরো http ফোটা www ডট, এরপরে লিখলাম ঢাকা বোর্ড, এটাও বোর্ডে আসছে কিন্তু এই টাইপের একটা কোশ্চেন, এই টাইপের একটা, ঢাকা BOARD বোর্ড ডট বিডি, সরি ডট গভ, ঢাকা বোর্ডটা কি এডুকেশনাল না? তাহলে ডট এডু ডট বিডি। তাহলে এটা একটা ইউআরএল টাইপের পড়ে। এরপরে আবার স্ল্যাশ দিয়ে কিছু থাকতে পারে, স্ল্যাশ দিয়ে মনে করো এখানে লেখা আছে ইনফো, এরকম কিছু থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই টোটাল জিনিসকে আমরা বলতে পারি একটা ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ এইটা আমাদের কি করে? এটা আমাদের একটা পেজের একবারে সরাসরি যে এই পেজটায় যাবে, ঢাকা বোর্ডের পেজে যাবে এডুকেশনাল, এবং ওইখান থেকে ইনফরমেশন নামের যদি কোনো পেজ থাকে ওটার ভিতরে প্রবেশ করে ফেলবে। আমি জাস্ট আইডিয়া করে লিখলাম, যদি থাকে তাহলে প্রবেশ করে ফেলবে সরাসরি। মানে তুমি সার্চ করবে, এই টোটালটা লিখে সার্চ করলে ডাইরেক্ট এই নামের কোনো পেজ থাকলে ওটা চলে যাবে। ঠিক আছে? তাহলে সরাসরি রাস্তা ওয়েবসাইটের কোনো ওয়েবসাইটের যদি একটা নির্দিষ্ট ফোল্ডারে সরাসরি রাস্তা যদি তুমি এভাবে দিয়ে দাও, বা কোনো ওয়েবসাইটের সরাসরি ডেস্টিনেশন যদি তুমি এভাবে দিয়ে দাও, তাহলে ওইটাকে আমরা বলবো ইউআরএল। ঠিক আছে? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, এই জায়গাটা এবার ব্যাখ্যা ভালো করে বুঝো। এই যে ব্যাখ্যাটা কি? সেটা হলো এই যে জায়গাটা দেখতেছো এটাকে বলা হয় প্রোটোকল। HTTP এটাকে বলা হয় কি? প্রোটোকল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো থার্ড লেভেল ডোমেইন। এটাকে কি বলে? থার্ড লেভেল ডোমেইন। এটাকে কি বলে স্যার? এটাকে বলে সেকেন্ড লেভেল ডোমেইন। এটার নাম কি তাহলে? প্রোটোকল। প্রোটোকল। ওর নাম হলো কি? থার্ড লেভেল ডোমেইন। আর ওর নাম কি বললাম? সেকেন্ড লেভেল ডোমেইন। লেভেল ডোমেইন। ঠিক আছে? আর এই যে আমাদের এডু, এটা তাহলে কে? এটা হলো টপ লেভেল ডোমেইন। একটু আগে বললাম টপ লেভেল ডোমেইন। ঠিক আছে? আর যদি ডটের পরে কোনো দুই অক্ষরে কিছু থাকে ওইটা হলো কান্ট্রি কোড। বিডি থাকলে বাংলাদেশ, আইএন থাকলে ইন্ডিয়া, ইউ থাকলে অস্ট্রেলিয়া। ঠিক আছে? এটার বলা হয় কান্ট্রি কোড। এটার কি বলে? COUNTRY, কান্ট্রি, CODE। আর এটা হলো ফাইল। এটা কোনো ফাইল নেম বা ফোল্ডার নেম। স্ল্যাশের পরে অংশকে বলা হয় ফাইল বা ফোল্ডার নেম। এইভাবে তোমাকে প্রত্যেকটা লিখে দিতে হবে। প্রোটোকল, থার্ড লেভেল ডোমেন। ঠিক আছে? থার্ড লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেন, কান্ট্রি কোড অ্যান্ড তোমার ফোল্ডার নেম বা তোমার ফাইল নেম। ওকে, এইভাবে তুমি যদি তোমাকে এরকম একটা অ্যাড্রেস দেওয়া থাকবে প্রশ্নে, তুমি ওইটা আবার খাতায় তুলবা, দিয়ে যদি এই কয়টা জিনিস তুমি মার্ক করে লিখে দিতে পারো তাহলে তুমি 2 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে? তার সাথে একটু বাংলা লেখা লিখে দিও, আর একটু বলে দিতে পারো যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে বোঝায়, এটা দ্বারা আমাদের তোমার সেকেন্ড লেভেল ডোমেইন, যার মানেটা হলো কি? যার মানেটা হলো যে আমাদের এই ওয়েবসাইটের নাম
বা এটার প্রতিষ্ঠানের নামটা কি সেটা বোঝা যায় এখান থেকে। এটা দিয়ে বোঝা যায় কি, এটা দিয়ে তার প্রকৃতি বোঝা যায় যে এটা কমার্শিয়াল পেজ না এডুকেশনাল পেজ না গভর্নমেন্টাল পেজ। এটা দিয়ে কান্ট্রি কোড বোঝা যায়। একটু বাংলা লিখে দিলেই তুমি 2 মার্ক পেয়ে গেলা, ঠিক আছে? তাহলে ইউআরএল আর আইপির ভিতর পার্থক্য কি? আইপিটাও ইউনিকলি আইডেন্টিফাই করে, কিন্তু সাধারণত এটা ফিজিক্যাল ডিভাইসকে আইডেন্টিফাই করে। আর ইউআরএলটা হলো সাধারণত কোনো একটা ওয়েবসাইটে রিসোর্সকে আইডেন্টিফাই করে। ওকে, আইপি অ্যাড্রেসটা নাম্বার দিয়ে লেখা হয়, ইউআরএলটা নাম্বার দিয়ে না অ্যালফাবেটিক ভাবে লেখা হয়ে থাকে। এরপরে কি করবা, একটা ইউআরএল এর উদাহরণ দিয়ে দিবা আর একটা মন মতো আইপি অ্যাড্রেসের উদাহরণ দিয়ে দিবা, তাহলেই তোমার ব্যাখ্যা করা হয়ে যাবে। বাকি 3টা কোশ্চেন ছোট কোশ্চেন, এটা পরের ক্লাসে ইনশাআল্লাহ নিয়ে যাবো, নাহলে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।